الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. الحمد لله. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম যে সালাতের শর্ত। গতকাল পঞ্চম শর্ত পর্যন্ত উল্লেখ করেছি, আজকে ষষ্ঠ 6 নম্বর শর্ত হচ্ছে নিয়াত। নিয়াত করা, নিয়াত করাটা হচ্ছে সালাত সহি হওয়ার জন্য একটা শর্ত, কিন্তু নিয়াত পড়া নয়। কি বললাম? নিয়ত করা, নিয়ত মানে হচ্ছে সংকল্প, এটা অন্তরের বিষয়, নিয়ত মুখে হয় না। নিয়াত করাটা হচ্ছে সালাতের জন্য শর্ত, কিন্তু নিয়াত পড়া মুখে বলা এটা বিদআত, এটা জায়েজ নেই। আমাদের লেখক বলছেন ফান্নিয়াতু শারতুন লিসিহহাতিস সালাহ, নিয়াত সালাত সহি হওয়ার জন্য শর্ত। ওয়াশতিরাতুন নিয়াত ইন্নামা ইউযকারু মিন আজলিত তা'ইন আও আত-তাখসিস। এই নিয়াতের শর্ত করা হয়েছে কোন সালাতকে নির্দিষ্ট করার জন্য, মানে এটা আসলে জোহরের সালাত না আসরের সালাত, এটা ফরজ সালাত না নফল সালাত, এগুলোকে নির্দিষ্ট করার জন্য অন্তরের যে সংকল্প সেটা হচ্ছে কি নিয়াত, আর সেটা কি সালাতের জন্য শর্ত। এখন সালাতের জন্য যখন সালাত আদায় করবেন তখনই কি সালাত নির্দিষ্ট করা এটা শর্ত? এই বিষয়ে আমাদের দুইটা মত আছে। একদল আলেম বলছেন যে যখন আপনি সালাতে আইবেন, মনে করেন যে জোহরের সময় এসেছেন, তাহলে তখন আপনাকে নির্দিষ্ট করতে হবে মনে মনে যে এটা জোহরের সালাত পড়ছে। আবার অন্য দল আলেমের মতে যে না, এটা শর্ত নয়, বরং শুধুমাত্র ওই ফরজ সালাতের ওয়াক্তের সময় আপনি এসেছেন, তার মানে আপনি ওই ওয়াক্তের সালাতে আদায় করবেন, এটা স্বাভাবিক। যেমন জোহরের সময় মসজিদে এসেছেন, কিসের সালাত পড়তে এসেছেন? জোহরের। আসরের সময় এসেছেন, কিসের সালাত? আসরের। তো স্বাভাবিকভাবে এটাই নিয়াত হয়ে যায়। এটা আমাদের লেখক এখানে উল্লেখ করছেন দীর্ঘ আলোচনাতে, মোলাখাস কথা এটা। এখন মাসআলা হচ্ছে, লেখক বলছেন লা ইয়াজুজু লিল ইনসান আইয়ান্তাকিলা মিন নাফলিন ইলা ফারদ। ফরজ সালাতের নিয়াত করে সালাত শুরু করে, নফল সালাতের নিয়াত করে সালাত শুরু করে সেই সালাতকে ফরজে কনভার্ট করা, পরিবর্তন করা, এটা জায়েজ নয়। মানে লেখক বলছেন ইনসান দাখালাল মসজিদ আও ফি বাইতি সুম্মা শারা'a ফিস সালাত ওয়া কাব্বারা আলা আন্না নাফিলা ওয়া ফি আসনাইস সালাহ ক্বালা আনা মুতাআখির সাআজআলুহা ফারিদা। কোন ব্যক্তি মসজিদে এসেছে অথবা বাড়িতেই এমনি নফল সালাত শুরু করেছে, করে সালাতের মধ্যে মনে হয়েছে যে না, আমি এটাকে ফরজ সালাতে পরিবর্তন করব, এরকম যদি করে, নফলকে ফরজ করে, তাহলে জায়েজ? লেখক বলছেন এটা জায়েজ নয়। কারণ ফরজের জন্য নির্দিষ্ট ভাবে নিয়াত প্রয়োজন আছে, নফলকে ফরজ করা যাবে না। আর দ্বিতীয় মাসালা লা ইয়াজুজু ইয়ান্তাকিলা মিনাল ফারিদাতি ইলা নাফলিন মুআয়্যান। ফরজ সালাতকে নির্দিষ্ট নফল, মনে করেন সুন্নাতে রাতেবাতে পরিণত করা যাবে না। সুন্নাতে রাতেবা মানে কি? সালাতের সাথে সম্পর্কিত যেগুলো সুন্নাত, যেমন জোহরের আগে 4 রাকাত, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, এগুলো হলো সুন্নাতে রাতেবা। তো ফরজ সালাতকে ওই নির্দিষ্ট সুন্নাতেও পরিবর্তন করা যাবে না। কিন্তু ফরজ সালাতকে সাধারণ নফল সালাতে পরিবর্তন করা জায়েজ। মনে করেন ফরজ পড়ছেন,
মনে হলো যে না, এটা ফরজ করবো না, আমি এমনি এমনি নফল সালাত করে দেব, নিয়াত করে ফেললেন, তাহলে সেটা জায়েজ। কারণ ফরজ সালাতের মধ্যে একদিকে সালাতের নিয়াত আর আরেক দিকে ফরজ হওয়ার জন্য নিয়াত। তো ফরজ হওয়ার নিয়াতটা কার্যকর না থাকলেও সালাতের নিয়াতটা থাকবে, যে জন্য এটা সাধারণ নফল সালাত হিসেবে জায়েজ হবে। তারপরে আমাদের লেখক বলছেন ওয়াকাযালিকা আইযান মিম্মা ইয়াদখুলু ফি নিয়াতি নিয়াতুল ইমামা বা'দা আন কানা মুনফারিদান আও লি'তিমাম বা'দা আন কানা মুনফারিদান। অনুরূপভাবে ইমামতির নিয়াত করা এটাও জায়েজ। মানে কেউ একাকী সালাত পড়ছে, হঠাৎ কেউ মসজিদে প্রবেশ করে তার সাথে পাশে দাঁড়িয়েছে, জামাত করবে, তাই সে একাকী থেকে কি ইমাম হয়ে গেল, এই নিয়াত করা জায়েজ না জায়েজ নয়? জায়েজ। আমাদের লেখক বলছেন এটা জায়েজ। অনুরূপ ভাবে কেউ একাকী এসে একাকী সালাত আদায় করতে করতে পুরো পাশে জামাত চলছে, জামাতে শরীক হয়ে মুক্তাদি হয়ে গেল, জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এগুলো লেখক এখানে দীর্ঘ আলোচনা করছেন, তো মুলাখাস কথা এটা। তারপর আরেকটা ইয়াসিহু ইতিমামুল মুফতারিজ বিল মুতানাফফিল, নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায় করা যাবে কি না। একজন নফল পড়ছে, ওর পিছনে ফরজ পড়া যাবে? এটা যাবে, জায়েজ। এর দলিল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইশার সালাত পড়তেন। তারপরে তিনি ফিরে গিয়ে তার কওমের লোকদেরকে সালাত পড়াতেন, তিনি ইমামতি করতেন। এটা দলিল। তো মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যে সালাত পড়তেন সেটা কি ফরজ, আর তিনি যে আবার তার জাতিকে সালাত পড়াচ্ছেন সেটা তার জন্য নফল, কিন্তু তার পিছনের মুসল্লিদের জন্য কি সেটা ইশার ফরজ সালাত। নফল সালাত আদায়কারীর পিছনে ফরজ সালাত আদায় করা জায়েজ। অনুরূপ ভাবে কেউ ফরজ পড়ছে, তার পিছনে নফল পড়াও কি জায়েজ। তার মানে নিয়াতে ভিন্নতা হলেও সমস্যা নাই। এর সাথে একটা মাসালা আমরা যোগ করব, যেটা আমাদের লেখক এখানে উল্লেখ করেননি। কেউ আসরের সময় মসজিদে এসেছে, মনে করেন জোহর পড়েনি, মসজিদে এসে দেখছে যে আসরের জামাত শুরু হচ্ছে, এখন সে কোন সালাত পড়বে, জোহর না আসর? যদি মাসালাতে ইখতিলাফ আছে, কিন্তু আমাদের উলামাদের মত যে সালাতের ধারাবাহিকতা বজায় রাখাটা হচ্ছে ফরজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে আগে আসর পড়েছিলেন, তারপর মাগরিব হয়ে যাওয়ার পরেও, তার মানে সালাতের ধারাবাহিকতা ঠিক রাখাটা কি ফরজ, আবশ্যক। তাহলে আমাদের উলামারা এই ফতোয়া দিয়েছেন রাহিমাহুল্লাহ আজমাইন, মসজিদে প্রবেশ করে যদি দেখে আসরের জামাত শুরু হচ্ছে অথচ তার জোহর হয়নি, তখন সে ইমামের সাথে জোহরের নিয়াতে দাঁড়িয়ে যাবে। ইমাম পড়বে আসর, মুক্তাদি কি করবে? মুক্তাদি করবে জোহর। নিয়াতের ফারাক হলে সমস্যা নাই, কারণ এই দলিল এখানে বললাম, উল্লেখ করলাম। এতে কি হবে, আপনার ধারাবাহিকতা ফরজ এটা রক্ষা হবে। পরে আপনি তখন একা একা আসর পড়বেন। বুঝতে পারলেন? এখন তাহলে মাসালা, বিভিন্ন মাসালা এখানে এসে যায়। যে মনে করেন যে আপনি মাগরিবে এসেছেন, আসর হয়নি, সাপোজ হতে পারে, যদিও আপনার জন্য এটা উচিতই না এরকম কাজা করা, তো কোনো কারণে হয়নি। ইমাম মাগরিব পড়বে 3 রাকাত, আর আপনার সালাত আসর কয় রাকাত? 4 রাকাত। তাহলে কি করবেন? ইমাম সালাম ফেরানোর পর আবার উঠে 1 রাকাত পড়বেন, কারণ আপনি আসর পড়ছেন। যদি আরেকটু ধরেন ইমাম পড়ছে এসে আপনার মাগরিব হয়নি, ইমাম পড়বে 4 রাকাত, আপনি কয় রাকাত পড়বেন? 3 রাকাত। তাহলে কি করবেন? 3 রাকাত পড়ে বসেই থাকবেন। এবার ইমাম উঠে 1 রাকাত পড়বে, পড়ার পরে বৈঠক করবে, ইমামের সাথে বৈঠক করে একসাথে সালাম ফেরাবেন। বুঝতে পারলেন? তো এই দীর্ঘ মাসালার মুলাখাস কথা হলো এগুলো। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো এই ছিল সালাতের আপনার শর্ত নিয়ে কিছু আলোচনা। আমাদের অন্য আলোচনা করবে ইনশাআল্লাহ। শর্ত শেষ। এই ছিল 6টা শর্ত। আল্লাহ আমাদের সবাইকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।